সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের আজকে প্রথম জুমাতে আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে যথাসময়ে বসার তৌফিক দিয়েছেন। জুমা পূর্ব এই আলোচনায় মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কাহফের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই দুটি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার নিকট দোয়া করছি তিনি যেন আমাকে এই কথাগুলি বলার জন্য প্রয়োজনীয় ইলম দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গুছিয়ে সাজাবার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা কাহফের এই পর্যায়ে আল্লাহ তাআলা আসহাবে কাহফের যে 7 জন অথবা 5 জন অথবা 3 জন যে যুবকদের কথা বলেছেন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে যুবকরা এই 197 বছর ঘুমিয়ে থাকার পর তারা যখন জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলেন যে আমরা কতদিন এখানে ছিলাম। 20 এবং 19 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কথোপকথন আমাদের সামনে উপস্থাপন করে বলেছেন যে একজন বললেন যে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, অথচ তারা সেখানে ছিল 197 বছর। আমাদের মুফাসসিরে কেরামদের ভাষায় 197 বছর। আর যারা বাইবেল গবেষণা করেন তাদের বর্ণনায় প্রায় 307 বছর। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। তো দীর্ঘকাল তারা ঘুমের থেকে উঠার পর যখন তারা বাহিরে তাকিয়ে দেখেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তখন তারা বললেন আমাদের রব ভালো জানেন যে আমরা এখানে কয়দিন ছিলাম। অর্থাৎ আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস থাকে, আল্লাহকে যারা সব কাজের স্রষ্টা মনে করেন এবং যারা এই কথা মনে করেন যে আল্লাহ তাআলার ইচ্ছাই সব কিছু হচ্ছে, তারা প্রতিটি কাজে, কর্মে, কথাবার্তায় আল্লাহ তাআলার নাম নিয়ে থাকেন, ঠিক কিনা? এটা একটা আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের একটা পরিচয় বটে। সম্মানিত হাজিরিন, অতঃপর তারা এই কথা বললেন যে আমরা কতদিন ছিলাম, রব্বুকুম আ'লামু, তোমাদের রব ভালো জানেন যে এখানে আমরা কয়দিন ছিলাম। তো আল্লাহ তাআলা তো জানেন কয়দিন ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময়ে সেখান থেকে জাগ্রত করলেন যেই সময়টা তাদের জাগ্রত হওয়ার উপযুক্ত সময় ছিল। আল্লাহ ইচ্ছে করে আর আগে করাতে পারতেন, আরো পরে করাতে পারতেন, কিন্তু না, সেই উপযুক্ত একটা সময়ে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করালেন। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহ বলতেছেন যে এইভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত ওদেরকে ঘুম থেকে ঘুমিয়ে রেখে জাগ্রত করার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো, আল্লাহ বলতেছেন আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সত্য, এটা প্রমাণ করার জন্য। এবং আল্লাহ যে কিয়ামত ঘটাবেন, আমাদের মৃত্যুর পর আমাদেরকে একেবারে হুবহু আমরা যে অবস্থায় যাকে কবরে শায়িত করা হয়েছিল, কবরে রাখা অবস্থায় যার যতগুলি চুল পেকেছিল, যার যতগুলো দাড়ি পেকেছিল,
যেই হালতে তাকে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে ঠিক ওই হালতে আমাদেরকে জাগ্রত করবেন, এটা একটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা? কোরআন হাদিসের মাধ্যমে এরকম বহু ওয়াদা আমরা পাই। একজন ব্যক্তিকে যখন ছুরি আঘাতে হত্যা করা হয়, তাকে কবরে রাখা পর্যন্ত তার শরীর থেকে রক্ত ঝরছিল। এরকম অনেক দাফন আমরা করেছি, অনেককে আমরা দেখেছি কবরে রাখা অবস্থায় তার নাক দিয়ে রক্ত পড়তেছে, কান দিয়ে রক্ত পড়তেছে, বিশেষ করে অ্যাক্সিডেন্টের রোগীগুলা যখন দাফন করা হয়। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই অবস্থায় তার রক্ত ঝরতেছে কান দিয়ে, রক্ত ঝরতেছে নাক দিয়ে, অথবা যেখানে থেকে আঘাত করা হয়েছে ওইখান থেকে তার রক্ত ঝরছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই অবস্থায় ওই ব্যক্তিকে উঠাবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আমাদের? অবশ্যই বিশ্বাস হয়। আল্লাহ বলেন, এইটা বিশ্বাস করাবার জন্য ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, এই যে কিয়ামত ঘটবে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্র করবেন, জীবন জিজ্ঞাসার সমস্ত প্রশ্ন উত্তর সেখানে নেবেন, জবাব নেবেন, আমরা জবাব দিব। এটাকে একটা সত্য ওয়াদা, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ওই সময়ে এই 449 খ্রিস্টাব্দ 446 খ্রিস্টাব্দে আমি ওই যুবকদেরকে ঘুম থেকে জাগিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আরো আগে জাগাইতে পারতেন। ওই সময়টা ছিল এটা প্রমাণের সবচাইতে উপযুক্ত সময়, কারণ ওই সময়টা, যেই সময় তারা জেগে উঠেছিলেন, ওই সময়টা খ্রিস্টীয় ধর্ম প্রচলন ছিল বটে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই যে পুনরুত্থান, মানুষগুলোকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থা উঠাবেন, এইটা তারা মানতে রাজি ছিল না, এটা তারা বিশ্বাস করতে পারতো না, যে এটা সম্ভব না। ইমানদার ছিল তারা, আল্লাহকে বিশ্বাস করতেন। যেমন মক্কার কাফেররা তো আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহ একজন আছেন, আল্লাহর নাম নিয়ে তাওয়াফ করতেন কাবা শরীফ, আল্লাহর নাম নিয়ে সাফা মারওয়া প্রদক্ষিণ করতেন, হেরেম শরীফের যথার্থ সম্মান এবং ওদের দ্বারা কোনো প্রকার যাতে এই হেরেম শরীফের অসম্মান না হয়, এরকম সব বিষয়ে তারা সতর্ক ছিলেন। কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন, আখেরাত বলতে কিছু নাই, এই ইমানে তারা বিশ্বাসী ছিলেন। ঠিক ওই যুগটাও, যেই যুগে আল্লাহ তাআলা তাদেরকে সজাগ করলেন, ওই যুগটা এমন একটা যুগ ছিল। সম্মানিত হাজরিন, এই গুহাবাসীরা গুহা থেকে বের হলেন, একজনকে বের করা হলো বাজার থেকে কিছু খাবার কিনে আনার জন্য, কারণ ঘুম থেকে উঠলে মানুষের ক্ষুধা লাগে। আপনি সারা রাত্র ঘুমিয়েছেন, ঘুম অবস্থায় কিন্তু ক্ষুধা অনুভব হয় না। যখন ঘুম থেকে উঠা হয় তখন ক্ষুধার প্রয়োজন হয়, খাবার খেতে হয়। তো একজন যুবককে তারা বাজারে পাঠালেন। এই যুবকটা বাজারে যখন গেলেন, যেই শহরে গেলেন, ওই শহরটা তাদের আগে থেকে চেনা ছিল, চেনা জানা ছিল, এই শহরটা এই অবস্থা, এই দোকানগুলো এই অবস্থা, এখানে এই পাওয়া যায়, ওই গলিতে বিস্কিট পাওয়া যায়, ওই গলিতে কাপড় পাওয়া যায়, ওই গলিতে মাছ শাকসবজি পাওয়া যায়, এই সব তাদের চেনা ছিল। কিন্তু যুবকটা যখন বাজারে গেলেন খাদ্য কিনতে, তখন দেখেন সেখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষের ভাষা চেঞ্জ হয়ে গেছে, পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয়ে গেছে, সাংস্কৃতিক আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে। তিনি যেন কেমন একটা পরিবর্তন দেখতে লাগলেন। পরিবর্তন হওয়ারই কথা। ঘুম থেকে উঠছেন 200 বছর পরে প্রায়, ঠিক না? 200 বছর তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন থেকে 50 বছর আগের জামা কাপড় আমাদের দেশের ব্যক্তিরা যা পরতেন, এখন কি সেই জামা কাপড় আছে? নাই। এখন থেকে 50 বছর আগের যে প্যান্টের স্টাইল ছিল, ওই প্যান্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা? জামার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানুষের ভাষার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, শহরের দোকানপাটের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে 50 বছর আগে এখানে কিচ্ছু আসেন না, এই মার্কেটে রাস্তা কিচ্ছু আসে না, মানুষ হাইটা অনেক দূরে যাইতো, ঢাকা যাইতো হাইটা, নরসিংদী হাইটা, ঠিক কিনা? এই 200 বছর পর যখন তারা অনেক কিছু পরিবর্তন দেখলেন, এবং এই ব্যাপারটা তার কাছে একটা অকল্পনীয় মনে হচ্ছে, সে ভাবতেছে আমি কি স্বপ্ন দেখতেছি, নাকি আমি কি জীবিত আছি, না অন্য কিছু, না অন্য কোনো জগতে আমি এসেছি। আবার সে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এটা কেমন অবস্থা। আবার তাকে দেখে মানুষ আসতেছে, কারণ তার গায়ে যে পোশাক, এটা 200 বছর আগের পোশাক, এই পোশাকের অস্তিত্ব এখন মার্কেটে নাই। এই তার অবস্থা দেখে শহরের প্রায় যেদিকে যায় সে একটা ব্যতিক্রম অবস্থা দেখতে পায়। খাবারের চেঞ্জ হয়েছে, অনেক খাবার যেগুলা এখন তো 50 বছর আগে যে খাবার ছিল, এখন কি সেই খাবার আছে? 50 বছর আগে যারা বিয়েতে যাইতেন, একজনের খাবার দিত সিলিম সিধা হাত ধোয়া, সেখানে আগে পিঠা দিত, সেমাই দিত,
দিতে কিনা? আগে ফুলফিডা, সেমাই এই সমস্ত খাবার পরে পরে নিয়ে আসতেন অন্য অন্য খাবার। তো এই লোকটা বাজারে গিয়ে দেখলেন যে খাবারেরও চেঞ্জ, সে কি খাবে কি কিনবে কোনোভাবেই সে কিছু মিলাতে পারতেছে না, এবং সে যেখানে যায় তার কাছে লোকজন এসে ভিড় করে, একটা কৌতূহলী বাচ্চা সে হয়ে গেল। এবার সে চিন্তা করলো আমি যদি এভাবে বেশি বেশি ঘোরাঘুরি করি তাহলে আমি আমার পরিচয় লুকাতে পারবো না। এই জন্য সে কি করলেন, একটা বাজারে গিয়ে সদাই কিনতে গেলেন, খাবার কিনতে গেলেন। তার পরিচিত খাবার না, তারা 200 বছর আগে যে খাবার খাইতেন এখন সেই খাবার মার্কেটে নাই, কিন্তু যা পাইলেন তাই কেনার জন্য যখন সে দাম দিতে গিয়ে একটা রৌপ্য মুদ্রা দিলেন, এই রৌপ্য মুদ্রা পেয়ে দোকানদার অবাক হয়ে গেলেন এবং সে বুঝতে পারলেন যে রৌপ্য মুদ্রাটা অনেক আগের, বর্তমানে এই মুদ্রা চলে না। আপনি 50 বছর আগের যদি সেই মুদ্রা এখন মার্কেটে দেন কেউ নিবে? কেউ নিবে না, সেই টাকা নিবে না। আপনার 80-র দশক যে 500 টাকার বড় নোটটা ছিল সবুজ কালারের, ওইটা দিলে অনেকে নিতে চাইবে না, যে এত বড় টাকা দেখি নেই। তো যাই হোক, এরকম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দোকানদার থেকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি এই টাকা কই পাইলা? এই দোকানদার কৌতূহল আরেক দোকানদারকে দেখালো, সে আরেক দোকানদারকে দেখালো, অনেক লোকজন জড়ো হয়ে গেল। তাকে বিভিন্ন প্রশ্ন করতেছে, ভাই এই টাকা তুমি কোত্থেকে পাইলা? সে বললো, কেন আমি তো কালকে বিকালেই আমরা এখান থেকে ঘুমাইছিলাম, সেখান থেকে উঠে আসছি। আমরা তো যে উমুক যেই এই যে দাকিয়ানুস তার অত্যাচারী হয়ে আমরা একটা গুহে আশ্রয় নিয়েছি, আমরা তো মাত্র কালকে বিকেলে ঘুমাইছি, একদিনে এত চেঞ্জ কি? সেও একটু মানে অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত লোকজন তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি তাহলে কোনো গুপ্তধন পেয়েছো কিনা? দাকিয়ানুস তো এখন থেকে 200 বছর আগে তার বিদায় হয়ে গেছে, এখন তো আর তার শাসন চলে না, এখন তো এই শহরে মূর্তি পূজা নাই, এখন তো এই শহরের সবাই ধার্মিক, ঈসা আলাইহিস সালামের ধর্মকে তারা বিশ্বাস করে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথাবার্তার পর, অনেক কিছু হওয়ার পর অনেক লোকজন জমে গেল। এবার এই সমস্ত লোকগুলাকে এই সবাই মিলে এবার স্থানীয় যে প্রশাসন আছে এই স্থানীয় প্রশাসনের কাছে তাকে নিয়ে গেলেন, হয়তোবা চেয়ারম্যান বা মেম্বার বা বাজার যে মুরব্বী থাকে না, মনে করেন যে আমাদের বণিক শুধু অফিস, এরকম স্থানীয় প্রশাসনের কাছে নিয়ে গেলেন। তখন সেই স্থানীয় প্রশাসন তার সব কিছু জেনে তাকে একবারে যে কেন্দ্রীয় সরকার তৎকালীন জমানায় যারা ছিলেন তাদের কাছে নিয়ে গেলেন। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পর তখন সেই সত্য ঘটনা যে বললেন, বিস্তারিত বললেন যে আমরা এই 7 জন যুবক দাকিয়ানুস বাদশার অত্যাচারিত হয়ে নিজের ইমানকে বাঁচাবার জন্য আমরা এই বাজারের অদূরে একটা গুহাতে আশ্রয় নিয়েছিলাম। আমরা আজকে বিকেলবেলা আমরা সেই ঘুম থেকে আমরা উঠেছি। এবার বাদশা অবাক হয়ে গেলেন, দাকিয়ানুসের আমল তো চলে এখন থেকে আরো 200 বছর আগে, তোমরা এত দীর্ঘ সময় এখানে ঘুমালে কিভাবে? বলেন সুবহানাল্লাহ। এই সময়টা কিন্তু ছিল যারা আখিরাতকে বিশ্বাস করে না, এই লোকগুলো আসলে আল্লাহকে বিশ্বাসী, যেটা একটু বললাম, কিন্তু আখিরাতে তারা বিশ্বাস করে না। অতঃপর এই গুহায় অবস্থানরত যে 7 জন যুবক ছিল তাদের কাছে সেই বাদশাহ দলবল সহ ইতিমধ্যে কিন্তু অনেক খোঁজখবর হয়ে গেছে যে আমরা যে লোকে মুখে শুনে এসেছি যে অত্যাচারী বাদশার অত্যাচিত হয়ে কয়েকটা যুবক কোথাও আশ্রয় নিয়েছিলেন, তাদের ইতিহাস আমরা শুনেছি, আজকে বাস্তব দেখার জন্য একটা সুযোগ এসেছে। এই জন্য রাজ দরবারে 4 দিক থেকে উৎসুক হাজার হাজার লোক এসে হাজির হয়ে গেল। এবার বাদশাহ তাদেরকে নিয়ে ওই গুহার কাছে গেলেন, আর ওই যুবকটা বললেন যে আপনারা একটু দাঁড়ান, আমি দেখে আসছি ভিতরে কি অবস্থা। এই অবস্থায় 2টা বর্ণনা আসছে। জমহুর মুফাসসির কেরামরা লিখেন ওই যুবকটা যখন গুহার ভিতরে যান তখন গিয়ে দেখেন তারা 6 জন এখানে কেউ নাই, সবাইকে আল্লাহ তাআলা গায়েব করে ফেলেছেন। বাস এই একটা বর্ণনা শেষ, গায়েব হয়ে গেছে, এদেরকে কাউকে কেউ দেখে নাই। আরেকটা জমহুর বর্ণনা হলো যে ওই অবস্থায় ওই যুবক যখন ভিতরে 6 জন ছিলেন তখন তাদেরকে ওই বাদশাহ যিনি ছিলেন প্রধান, তিনি তাদের সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন, কোলাকুলি করলেন, তাদের খোঁজ খবর জানলেন, তাদেরকে খাবার খাওয়াইলেন। এরপরে তারা সেখান থেকে বিদায় নিলেন। আর ওই গুহাবাসীরা গুহা থেকে আর বের হয় নাই, তারা সেখানে শুয়ে পড়লেন। এর কিছুক্ষণের মধ্যেই সবার দেহ থেকে তাদের রূহ মুবারক বের হয়ে গেল, তারা সবাই মারা গেল। এই 2টা বর্ণনা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য।
আল্লাহ তাআলা এই বাসীদেরকে এই অবস্থায় মানুষগুলাকে 200 বছর আল্লাহ তাআলা ঘুমায় রাখতে পারেন, এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই সময়টায় যেহেতু মানুষগুলি কিয়ামতকে বিশ্বাস করতো না, আর তৎকালীন সময় ইহুদি যে আলেমরা ছিল তারাও মানুষের মাঝে বিভিন্ন ফতুয়া দিয়ে তাদের নিজ হাতে সংস্কারকৃত সেই তাওরাতের দোহাই দিয়ে তারা এই কথাগুলি বলতো মানুষের কাছে যে আসলে আখিরাত বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এখনো কিন্তু এক শ্রেণী ইহুদিরা এটা বিশ্বাস করেন যে আখিরাত বলতে কিছু নাই। এদিক দিয়ে খ্রিস্টানদের কাছেও তখন তৎকালীন কোনো শক্তিশালী প্রমাণ ছিল না যে আখিরাত আছে, আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় মানুষকে জীবিত করতে পারেন, এই মর্মে তাদের কাছে খুব বেশি একটা শক্তিশালী প্রমাণ ছিল না। কারণ তারাও তো যেই বাইবেল অনুসরণ করতেন সেই বাইবেলটাও খ্রিস্টানরা বিভিন্ন সময়ে সংস্কার করতে করতে আখিরাতের চ্যাপ্টারগুলি, অধ্যায়গুলি তারা প্রায় মুছেই ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ মানুষ যখন আখিরাতকে অস্বীকার করবে তখন সে ব্যক্তি দুনিয়ার যত আকাম অন্যায় সব সে করতে পারবে, ঠিক কিনা? কারণ তার তো আখিরাত বলতে কিছু নাই, সে যা খুশি তাই করতে পারবে, তার জবাবদিহিতার কোনো সুযোগ নাই। সে মনে করতেছে আমরা যা খুশি তাই করি না কেন, আমাদের একটা বিশ্বাস, একটা দৃঢ় বিশ্বাস, একিন সহকারে বিশ্বাস আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একিন সহকারে বিশ্বাস আমাদের আছে যে আমরা যাই কিছু করি না কেন হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। বিশ্বাস আছে আমাদের সবার? এই বিশ্বাস কিন্তু আমাদের আছে। এই জন্য আমরা যা খুশি, যখন যা খুশি আমরা তাই করতে পারি না। কিন্তু বর্তমান ইহুদিরা আখিরাতকে বিশ্বাস করে না। ওদের বাইবেলের মধ্যেও যে বিষয়গুলো ছিল সেখানে আখিরাতের কিছু নাই, তারা সেগুলিকে মুছতে শেষ করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কালামের উপর মানুষের হাত চলে না। কোরআনে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, তাওরাতে যত বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন। এই বিধানগুলি মানুষ মানতে পারলে অবশ্যই কল্যাণ হবে, ঠিক কিনা? কিন্তু যারা পারে নাই তারা ক্ষমতার জোরে, গায়ের জোরে বিভিন্নভাবে তারা সেগুলাকে কাটছাট করে সেখান থেকে এই বিধানগুলি তারা তুলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এটা প্রমাণ করার জন্যই যে আল্লাহ যে সত্য সঠিকভাবেই একটা মানুষকে পুনরায় জীবন দান করবেন, কবর থেকে উঠাবেন, এটা প্রমাণ করার জন্যই ওই যুগে আল্লাহ তাআলা তাদেরকে এই জীবন দিয়েছেন। আবার এই আয়াতরা, এই আসহাবে কাফের যে কাফেরদের ঘটনা, যে প্রশ্নের জবাবে আল্লাহ বলেছেন, এই আয়াতটা যখন নাজিল হয় তখন মক্কার অবস্থাও ছিল তারাও আখিরাতকে বিশ্বাস করতো না। কথা বুঝে আসছে কিনা? তারাও আখিরাতকে বিশ্বাস করতো না। তারা দেখা হলেই প্রশ্ন করতো, ইয়াসআলুকান নাস আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আখিরাতের সংবাদ শুনলো তখন তারা এটা মানতে রাজি না যে আবার কিভাবে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জীবন দান করবেন, এটা সম্ভব না। এই জন্য প্রশ্ন করতেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, হে রাসূল আপনাকে মানুষ জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে, আপনি বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আখিরাতের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? আখিরাতের সংবাদ কে জানেন? আল্লাহ। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলুন যে আখিরাতের খবরটা একমাত্র আল্লাহ জানেন, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতু তাকুনু করিবা, আপনি এটা বলে দেন যে অচিরেই, অতি নিকটতম সময়ে তোমরা আখিরাতকে পেয়ে যাবে। কার কখন আখিরাত চলে আসে বোঝা যায় না, বোঝা মুশকিল। এই মাত্র আপনার মৃত্যু হলো, আমার মৃত্যু হলো, আমার কিন্তু আখিরাত শুয়ে গেল, ঠিক কিনা? আমরা এখানে বসে আছি, সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবো সুযোগ আছে? নাই। যে কোনো মুহূর্তে আজরাইল আপনার আমার পিছনে ধাওয়া লেগে আছে। যে কোনো মুহূর্তে এসে সময় যখন শেষ হয়ে যাবে মিম্বর থেকে নামার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না, এইখানেই শেষ। ভাত খাবার শুরু করছেন, আল্লাহ তাআলা খেতে দিবে না, এখানেই শেষ। আবার যখন কিয়ামত শুরু হবে ওইটা একই অবস্থা। দোকানদার সদাই বুঝাইয়া দিছে টাকাটা হাতে নিবে, ঠিক এই সময় কিয়ামত শুয়ে গেছে। উনি টাকা রেখে দৌড় আর
যে কাস্টমার তার সদাই রাইখা সে দৌড়। এরকম ঘটনা ঘটে কিনা? কোথায় সন্তান, কোথায় স্ত্রী, কেউ কোনো কিছু পাবে না। এই যে গত এক মাসে যে ভূমিকম্প হলো, জুমার দিনে 10টা 38 যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে কিন্তু আমরা এটাই দেখেছি, সবার কেশ ফালায় দৌড়, চাবি ফালায় দৌড়, দোকান ফালায় দৌড়, বাবা মা সন্তান একসাথে মার্কেটে আসছে, বাবা দৌড়, মা দৌড়, সন্তানের দিকে দৌড়, দোকানদার তার সবকিছু রেখে দৌড়। এরকম ঘটনা ঘটছে না? এই আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। সুতরাং কিয়ামতটা যখন এসে যাবে, এটা বলতেছেন ইন্নামা ইলমু ইনদাল্লাহ ওয়া মা ইদরিকা লাআল্লা সাআ, এটা একবারে নিকটতম সময়, এটা আল্লাহ জানেন কখন হবে। এই বিষয়ে আপনাকে বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এই ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা হবেই, এইখানে কোনো প্রকার সন্দেহ নাই। ইন্না সাআতা লা রাইবা ফিহা, এখানে কোনো সন্দেহ নাই। সূরা তোহার 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজিয়া কুল্লু নাফসিন বিমা তাসআ, এই কিয়ামত অবশ্যই আসবে। তবে আমি এটাকে কেন গোপন রাখছি? এটা গোপন রাখার কারণ হলো আমি জানতে চাই প্রত্যেকটা মানুষ তার প্রচেষ্টা অনুযায়ী যেন সে কিয়ামতের ময়দানে ফল পায়। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমলের দিক দিয়ে আমরা কে কত উন্নত হতে পারি, আমাদের আমলগুলি কত স্বচ্ছ হতে পারে, এইটা আল্লাহ তাআলা যাচাই করার জন্য এটাকে গোপন রেখেছেন। মানুষের মৃত্যু এবং সর্বশেষ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত দিবস, এগুলি আল্লাহ গোপন রাখার মূল কারণ হলো প্রত্যেকে নিজেদের আমলকে সালেহ করে রাখার জন্য, সব সময় আমলকে স্বচ্ছ রাখার জন্য, ঠিক কিনা? আজকে আমি যদি জানতাম যে আমার 80 বছর বয়সে মৃত্যু হবে, এবং এও জানি যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ থাকা অবস্থায় যদি আমি তাওবা করি, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এটাও জানি। আবার জানি যে আমার মৃত্যু হবে 80 বছর বয়সে, তখন কিন্তু আমরা 79 বছর পর্যন্ত এই বেপরোয়া জীবনযাপন করতাম, ঠিক কিনা? আমরা মানুষের মর্যাদা জানলাম, অর্থাৎ যত অন্যায় আকাম যা আছে সব কিছু মানুষ করতো, যদি জানতে পারো তার মৃত্যু কখন হবে। আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন। কুল্লু নাফসিন বিমা তাসআ, মানুষ কি কি অর্জন করে তার সঠিক প্রতিদান যাতে সে হাসরের ময়দানে পেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। এবারে আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত হবে, এটা কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ তাআলা মানুষগুলাকে কবর থেকে উঠায়া একত্র করবেন, আবার পুনরায় আল্লাহ তাআলা জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কাফেরদেরকে আল্লাহ তাআলা এটা বুঝালেন যে তোমরা যেটা ভাবতেছো, তোমরা যেটা মনে করতেছো আমি আল্লাহ তাআলা এখান থেকে তোমাদেরকে উঠাইয়া আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না, তোমাদের এই বক্তব্যটা মোটেও সঠিক নয়। এর দুইটা কারণ। এর কারণ হলো এই মানুষগুলি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী ছিল না, আল্লাহর ক্ষমতার প্রতি, আল্লাহর কুদরতের প্রতি, আল্লাহর শক্তির প্রতি ওদের পুরোপুরি বিশ্বাস ছিল না, যার ফলে তারা এটা মানতে রাজি হয় নাই। আর আমাদের মধ্যে এত আধুনিক প্রযুক্তিও তাদের মধ্যে ছিল না, যে আধুনিক প্রযুক্তি দেখেও তারা আল্লাহকে, এই কিয়ামতকে বিশ্বাস করতে পারে, এটাও তাদের মধ্যে ছিল না। যেমন তারা জানতো না এটা যে সমস্ত বাতিল প্লাস্টিকের বোতলগুলোকে টোকায় নিয়ে এগুলো মেশিনে দিয়ে আবার গুঁড়া করে সেম বোতল বানানো যায়, তারা জানতো না এটা। আমরা যদি এখন দেখি না, আমরা যে পানি খাইয়া বা বিভিন্ন কিছু খাইয়া বোতলগুলা ফালাই, এই বোতলগুলা সব টোকায় নিয়ে আবার ওই মেশিনে দিয়ে সেম মাপের বোতল কোম্পানি তৈরি করে কিনা? আমরা যে প্লাস্টিক গুলা, আমরা যে কাচের জিনিসগুলা ফালায় দেই, সেই কাচের জিনিসগুলো আবার টোকায় নিয়ে এগুলা কাচ ফ্যাক্টরি দিয়ে আবার সুন্দর করে আগের মাপের কাচের বোতল বানায় দেয়। আমরা যে লোহা লঙ্কর গুলা বাড়িতে যেগুলা ফেলায় দেই, এগুলা সেই এই ভাঙ্গারিরা সেগুলা কিনে নিয়ে এসে আবার সেগুলা ফ্যাক্টরিতে নিয়ে লোহা তৈরি করেন সুন্দর আগের অবস্থায়। এই প্রযুক্তি কি তারা দেখছিল আগে ছিল না, যার ফলে তারা এটাকে বিশ্বাস করতে পারতো না। এখন কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা দেখতেছি। এটা কিন্তু একটা কিয়ামতের পরে আল্লাহ যে আমাদেরকে সেম বানাতে পারবেন তার একটা উদাহরণ।
যে বাঙালিরা এগুলাকে বিক্রি করে যখন তারা আবার নতুন করে একই মাপের একই ডিজাইনের একই আইটেমের বোতল বানাচ্ছেন, একই আইটেমের ঘরে বিভিন্ন প্রসাদারি বানাচ্ছেন, মৃত্যুর পর যা আমাদেরকে ভেঙ্গে চুরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, হাড়গুলা মিশে যাবে, দেহের প্রতিটি রক্ত কণা সবকিছু একদম মিশে একাকার হয়ে যাবে, কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে আল্লাহ তাআলা অস্থির দান করবেন, এটার কিন্তু একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই সমস্ত প্রযুক্তি থেকে আমরা খুঁজে পাই। সম্মানিত হাজিরিন, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন, ইয ইয়াতানাযাউ বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। তাদের মধ্যে এখন তারা কি করতে পারেন এ বিষয় নিয়ে তাদের একটা মতানৈক্য তৈরি হলো, যে ওই যে গুহার সামনে উপস্থিত হাজার হাজার জনতা, ওই এলাকার বাদশাহ যিনি ছিলেন তার নেতৃত্বে তারা যখন সবাই দেখলেন এই গুহাবাসী, এই 200 বছর আগের অধিবাসী, এই সাতজন যুবক আর তাদের কুকুর, এই 8টা প্রাণী একসাথে মারা গিয়ে সেখানে এলোমেলো অবস্থায় শুয়ে আছে, এই অবস্থায় আমরা কি করতে পারি তারা চিন্তা করতে লাগলেন। একদল বলতে লাগলেন, ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। যে সমস্ত ব্যক্তিরা তৎকালীন ইহুদি যারা ছিল, এদের মধ্যে ইহুদি যারা ছিল, তারা ওই সবাইকে বললেন যে আমরা এখানে একটা সৌধ নির্মাণ করতে পারি। বুনিয়ান অর্থ সৌধ, স্মৃতিসৌধ, যেমন শহীদ মিনার, এরপরে আমাদের সাভারের স্মৃতিসৌধ, এরপরে বিভিন্ন বুদ্ধিজীবীদের যা প্রতিকৃতি বানায় রাখে বিভিন্ন জায়গায় আছে, আমাদের দেশে অনেক জায়গায় আছে এই যে স্মৃতিসৌধ প্রতিকৃতি। তারা এই প্রস্তাব দিলেন যে আমরা এইগুলি করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। মানুষের নামে এই স্মৃতিসৌধ তৈরি করা জায়েজ নাই? জায়েজ আছে? এগুলো ইহুদিরা করেছেন। আমাদের দেশে যেগুলো হয়েছে এগুলি যে আমলে হয়েছে এবং যাদের প্ররোচনা হয়েছে, খবর নিয়ে দেখেন তারা হয়তো হিন্দু ধর্মের ছিলেন, হয়তো ইহুদি ছিলেন, অথবা ভিন্ন ধর্মের তারা ছিলেন, তারা এসে আমাদের উপর প্রভাব বিস্তার করে এগুলি তারা করাইছে, ঠিক কিনা? এই যে বিভিন্ন সৌধগুলো আছে না, এগুলো প্রত্যেকটি স্কুলে শহীদ মিনার আছে, মাথার ব্যাগের দ্বারা আছে। ঢাকা ইউনিভার্সিটির পাশে, ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, যেখানে 21শে ফেব্রুয়ারিতে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুল দিয়ে আসে। সাভারের স্মৃতিসৌধ আছে, যেখানে লক্ষ লক্ষ খরচ করে মানুষ দিয়ে আসে। রায়েরবাজার, সাহেববাজার স্মৃতিসৌধ আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। এই যে একটা সংস্কৃতি, এটা কিন্তু মুসলমানের সংস্কৃতি নয়। বলেন নাউজুবিল্লাহ। এই ইহুদিরা ওই সময় তারা প্রস্তাব দিলেন যে আমরা এখানে ইচ্ছে করলে আলাইহিম বুনিয়ানা, আমরা তাদের উপর একটা সৌধ নির্মাণ করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। তাদের মধ্যে তর্ক বিতর্ক হলো, কিন্তু প্রকৃত পক্ষে তৎকালীন যারা সঠিক ধর্মতে বিশ্বাসী ছিলেন, ঈসা আলাইহিস সালাম অনুসারী, তারা ভিন্ন কথা বললেন। রব্বুহুম আ'লামু বিহিম, এদের ব্যাপারে আমরা কি করতে পারি এটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। ইমানদাররা সকল কাজে এখানে আল্লাহকে সাথে রাখেন। তারা বললেন রব্বুহুম আ'লামু বিহিম, এদের বিষয়ে আল্লাহ ভালো জানেন, কি করবেন। আমরা খামাখা তর্ক বিতর্ক করে লাভ নাই। এখানে কি মসজিদ হবে, নাকি এখানে সৌধ হবে, নাকি এখানে এমনি থাকবে, এটা আল্লাহ ভালো জানেন। চলো আমরা চলে যাই, বরং তারা যেহেতু মারা গেছে আমরা গুহার মুখটা বন্ধ করে দিয়ে আমরা চলে যাই। এই কথাগুলি তারা বলেছিলেন, কিন্তু তারা সংখ্যায় কম থাকার কারণে, আর ইহুদিরা দুনিয়ার সব জায়গাতেই, বর্তমান বিশ্ব সহ সব জায়গাতেই তাদের বুদ্ধি, তাদের কলা কৌশল, তাদের হিকমত, বিভিন্ন কারণে তারা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারেন। এটা তাদের একটা ক্ষমতা আল্লাহ তাআলা আগে থেকে দিয়েছে। কেন দিয়েছেন? কারণ আছে। ইহুদি বংশের সকল নবী আসছে, আসমানি যত নেয়ামত গুলি সব ইহুদিরা পেয়েছে। দুনিয়া থেকে আমরা কোনো বেহেশতি খাবার পাই নাই। আমরা আল্লাহর রাসূলের সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমানরা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতি কোনো খাবার খাওয়ায় নাই। কিন্তু ইহুদিদেরকে আল্লাহ তাআলা সরাসরি পাক কইরা বেহেশতি খাবার প্যাকেট কইরা প্রত্যেক দিন সকালবেলা যেই ঘরে যেই কয়জন সদস্য ছিল, মনে করেন আপনার ঘরে 5 জন সদস্য, 5 জন সদস্যের আজকের দিনের জন্য যেই পরিমাণে খাবার প্রয়োজন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা প্রতিদিন সকালবেলা দরজা খুলেই দেখে তার বাড়ির সামনে পার্সেল হাজির। সুবহানাল্লাহ। বেহেশতি পার্সেল।
কি পার্সেল? এটা দুনিয়ার কোনো ওই যে ফ্যামিলি কার্ড না, কিন্তু বেহেশতি পার্সেল, সরাসরি একদম খাবার নিয়ে, তৈরি করা খাবার নিয়ে হাতে তারা সেই খাবার গ্রহণ করতেন, খাইতেন, কোনো ফি দেওয়া লাগতো না। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু উম্মত যদি শ্রেষ্ঠ, কিন্তু ওদের মধ্যে শ্রেষ্ঠ খাবার আমরা খাই না। এই যে জান্নাতি খাবারগুলি তাদের দেহের মধ্যে পড়েছে, ওই জান্নাতি খাবারের একটা অ্যাকশন আছে না, ওই বুদ্ধিমত্তা দিয়ে বংশ পরস্পরা ইহুদিরা বুদ্ধিমান হয়েছেন, এখনো সেই বংশ পরস্পরা তাদের মধ্যে আছে। সুবুদ্ধি বলেন আর কূটকৌশল বুদ্ধি বলেন, সব তাদের মধ্যে আছে। সুতরাং এই ইহুদিরা চিন্তা করলেন, এখন আমরা একটা সুযোগ পাইছি এখানে মুসলমানদের মধ্যে, অর্থাৎ ঈসাই সত্যিকার অর্থে যে সমস্ত ধর্মগুলি আছে, আমরা ওদের মাঝে এখন ইচ্ছা করলে একটা প্রচ্ছন্নভাবে একটা শিরকি কাজ আমরা ঢুকাতে পারি। বলেন নাউজুবিল্লাহ। তারা যেই চিন্তা সেই কাজ করলেন। তারা এই সবাই মিলে একত্রে বললেন, قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا। তারা বললেন, না, আমরা এদেরকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে আমরা এমনি ছাড়তে পারি না। এদের স্মৃতিকে আমরা দীর্ঘদিন ধরে রাখার জন্য তাদের এই সমাধির উপর আমরা একটা মসজিদ নির্মাণ করব। বলেন নাউজুবিল্লাহ। এখানে নাউজুবিল্লাহ বলার কারণ কি? কোনো সমাধির উপরে, কোনো কবরের উপরে মসজিদ নির্মাণ ইসলামে জায়েজ নাই। কথা ক্লিয়ার? কোন কবরকে কেন্দ্র করে কবরের মধ্যে নিচে কবর, দোতলা তিনতলায় মসজিদ, এইটা তৈরি করা জায়েজ নাই। কিন্তু তৎকালীন সময়ে ইহুদিদের এই প্ররোচনায় তৎকালীন সরকার এই কাজটা করতে বাধ্য হয়েছিল, যেটা আমাদের দেশে হয়েছে। আমার বিশ্বাস আমাদের এই স্মৃতিসৌধগুলা যেগুলো হয়েছে, এগুলা কোনো মুসলমানের পরামর্শ হয় না, কোনো আলেমের পরামর্শ হয় না। এগুলো হয়েছে এরকম ইহুদি নাসারা অথবা মুশরিকদের পরামর্শ ক্রমে। আমাদের যারা ক্ষমতায় ছিলেন তারা এগুলা প্রতিরোধ করতে পারেন নাই। পরবর্তী পর্যায়ে এগুলাকে সম্মান দেখাতে দেখাতে এগুলো এখন জনপ্রিয় স্থাপনা হয়ে গেছে। এগুলোতে আঘাত করা নিষেধ, জুতা পাও দিয়ে যাওয়া নিষেধ, বিশেষ 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 দিবসে এগুলাতে ফুল দিতে হয়, না দিলে চাকরি থাকবে না। এরপরে এর বিরুদ্ধে বয়ান করলে চাকরি থাকবে না, ঠিক কিনা? এখন আমি যদি জোরালো বয়ান করি, দেখবেন যে ফতুয়া এসে গেছে, এই হুজুরে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বয়ান করতেছে। কিসের বিরুদ্ধে? এটি কি রাষ্ট্রের বিরুদ্ধে বয়ান হলো? এটা ইসলামের পক্ষে এটা বয়ান, যে কোনো স্মৃতি, কোনো কবরের উপর আল্লাহ রাসূল মসজিদ নিষেধকে নিষেধ করেছেন, এটা সম্ভব নয়। কিন্তু তারা এটা বলে এখানে একটা মসজিদ বানালেন। পরবর্তী পর্যায়ে ইসলামের অনেক পরে উমাইয়া খলিফার আমলে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শাসক ছিলেন। একবার উমাইয়া যুগে সাহাবীদের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী যুগে উনি তখন চিন্তা করলেন, সেই মসজিদটা ছিল আপনার সেই জর্ডানের রাজধানী আম্মানের কাছাকাছি একটা শহর, আল রাজিব শহর, সেই গুহাটা ছিল। সেই আল রাজিব শহরে তিনি চিন্তা করলেন, যদি এই মসজিদটা এই গুহার উপরে থাকে তাহলে একসময় মানুষ এখানে পূজা করবে, একশো মানুষ এটা সেজদা করবে। মসজিদে সেজদা করতে গিয়ে আবেগ নিয়ে যারা শুয়ে আছেন তাদের উপর সেজদা করতে পারে। এই জন্য তিনি তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার পাশে একটা মসজিদ বানায় দিলেন। এই জন্য ওলামায়ে কেরামরা ফতোয়া দেন, সরাসরি কবরের উপরে মসজিদ নির্মাণ করা জায়েজ নাই, এটা পাশে করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহ অসংখ্য এই গ্রন্থ হাদিসটি আসছে, লাআনাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা লানত দিয়ে থাকেন যায়রাতিল কুবুর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে, পুরুষরা না কিন্তু। যদি কোনো মহিলা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন, আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দেন। এজন্য মহিলার জন্য কবর জিয়ারত করা কি নাই? জায়েজ নাই। কোনো গুরুস্থানে গিয়ে মহিলার কবর যাওয়া জায়েজ নাই। এবং কি আছেন, আল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদা, যারা এই কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করে, অর্থাৎ কবরের উপর মসজিদ বানায়, এদেরকে আল্লাহ লানত দেন। ওয়াসসুরুজ, এবং কবরে যারা বাতি জ্বালায়, কি জ্বালায়? বাতি জ্বালায়। আমাদের দেশে আছে না নাই? আছে। যারা ভণ্ড আছে, ফকিরি নামে যারা ভণ্ডামি করেন, বেদাতি করেন, তাদেরকে কবর দেওয়া হয়, আর সেই কবরে প্রতিদিন বাতি দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। কবরে বাতি দেওয়া জায়েজ আছে? একবার নিষেধ। আল্লাহ রাসূল আরেকটা বলেন, লাআনাল্লাহু তাআলা ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত দিয়েছেন, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মাসাজিদ হিসেবে গ্রহণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ।
এজন্য মসজিদের ভিতরে কবর দেওয়া যায় না। মসজিদের ভিতরে অথবা মসজিদের উপরে অথবা মসজিদের নিচে কবর দেওয়া যায় না, পাশে দেওয়া যেতে পারে। এইটাও আপনার খুব বেশি ভালো না, কারণ আমরা শেষ জীবনে এসেছি, আমাদের ইমান কখন কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারবো না। আজকে দেখেন বাংলাদেশে মাজার কেন্দ্রিক যতগুলো মসজিদ আছে, আবার সেটা গোলাগঞ্জের মাজার হোক আর শাহজালাল মাজার হোক, আর তো আছে আসলে এরকম মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোর তুলনায় মাজারের যত্ন তারা বেশি নেয়, ঠিক কিনা? মাজারকে বেশি পবিত্র রাখে, মানুষকে বেশি মাজারমুখী করে। মসজিদ একবারে জীর্ণ শীর্ণ, মাজার একবারে টাইট দিয়া কি সুন্দর করে করা হইতেছে। বেশি দূর যাওয়া দরকার নেই, গোলাগঞ্জ যায়, ঠিক না? তারা এলাকার আছেন, গোলাগঞ্জ গিয়ে দেখেন মসজিদ যে একবারে জিনিস। আমি গত কয়েক মাসে গেছিলাম, এই যে আমাদের যে এই বস্তার অফিসের পাশে যে মাজারটা, কলমুদ্দিন শাহ মাজার, দেখলাম যে মসজিদটা একবারে জিনিস ছিল, মনে হয় ভালো করে মুছেও না, ভালো করে পরিষ্কার করে না। অথচ আল্লাহর আদেশ যে এই ইব্রাহিম ইসমাইল সালামকে আল্লাহ আদেশ করেছেন, তুমি তোমার বংশধররা এই মসজিদ গুলাকে ইবাদতকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তারা ইতিকাফ করবে, তাদের জন্য এই মসজিদ গুলাকে তোমরা সকাল সন্ধ্যা পরিষ্কার রাখো। বলেন সুবহানাল্লাহ। মসজিদ গুলা পরিষ্কার রাখা কার আদেশ? আল্লাহর আদেশ। আপনি বিকেলে যায়েন, যারা আশেপাশে আসেন, দেখবেন যে মসজিদটা কি নোংরা, আর মাজারটাকে কত হাইট করে, কত সুন্দর করে, কতটা খরচ করে করা হচ্ছে। এই জন্য মসজিদের পাশে কবর দেওয়া জায়েজ। এই কারণে আমরা মনে করি না, যেহেতু একসময় এটাকে যুগের পর যুগে 100 মানুষ এসে এটাকে তারা পূজার একটা উসিলা বানাবে, এখানে একটা শিরকের একটা উসিলা হবে, এখানে সিন্নি দিয়ে, এখানে বিভিন্ন অনুষ্ঠান করে মানুষের ঈমান এখান থেকে চলে যাবে। এই জন্যে মুফাসসির কেরামরা, আমাদের উলামায়ে কেরামরা এই মসজিদের পাশেও দেওয়াটাকে অনেকে এটা যুক্তিসঙ্গত মনে করেন না। কবরস্থানে কবর দেওয়া সবচেয়ে বড় উত্তম, কারণ কবরস্থানগুলোর মধ্যে কখনো এই শিরিক বেদাতি কার্য হবে না, কারণ সেখানে ভালো মানুষ আছেন, প্রতিবাদী মানুষ সমাজের মধ্যে আছে, ঠিক কিনা? সমাজ থেকে প্রতিবাদ করবে। এই জন্য কোনো কবরস্থানে কিন্তু এরকম মোম দেওয়া হয় না। কিন্তু যাকে বাড়িতে দেওয়া হয়েছে সেখানে প্রত্যেক দিন মোম দেওয়া হয়, বাতি দেওয়া হয়, আলোকসজ্জা করা হয়, ফুল দেওয়া হয়। এই সবগুলি হারাম, এগুলি জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত সংক্ষিপ্ত আকারে আমি শেষ করছি, না সময় আর কুলাবে না, এই জন্য আমি আজকে সামনে যাচ্ছি না। একটি আয়াত থেকে আমরা কথা বললাম, এখান থেকে আমাদের শিক্ষার অনেকগুলি বিষয় আছে। 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা এই যুবকদেরকে 197 বছর ঘুমিয়ে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমরা যে অবস্থায় আমাদেরকে দাফন করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থায় আবার আমাদেরকে কবর থেকে উঠাবেন, এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি? এটা আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা আরো শিক্ষা দিলেন, জীবনে যত বিপদ আসবে না কেন, ভরসা করতে হবে একমাত্র কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে সেখান থেকে বাঁচাবেন। আল্লাহ আরো শিক্ষা দিলেন, ইহুদি নাসারারাই একমাত্র মসজিদ, কবরগুলাকে মসজিদ বানায়, কোন মুসলমান তাদের কবরকে তারা মসজিদ বানাতে পারে না। যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, মসজিদে তার কবর দেওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।